নমস্কার। মঙ্গল 230 দিন পরে গোচর বা ট্রানজিট ঘোরাচ্ছে। মঙ্গল আগামী 7ই জুন 2025 রাত্রি 2টোর সময় কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে, অর্থাৎ আপনার ভাগ্যভাব থেকে শিফট করে কর্মভাবে প্রবেশ করছে। এই কর্মভাবে মঙ্গল যা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন, আপনার ক্ষেত্রে শুভ না অশুভ, জানতে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকতে পারে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, মঙ্গল কিভাবে 230 দিন পরে ট্রানজিট বা গোচর ঘোরাচ্ছে। যেখানে মঙ্গল একটা রাশিতে 45 থেকে 55 দিন থাকে, সেখানে কিভাবে 230 দিন পরে, আর বক্রী হলে মঙ্গল থাকে 80 থেকে 85 দিন কিংবা 90 দিন পর থাকে, তাহলে কিভাবে 230 দিন পর ট্রানজিট ঘোরাচ্ছে। সুপ্রিয় দর্শক বন্ধু, এর উত্তর হলো মঙ্গল 20 অক্টোবর 2024 মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে এন্টার শুরু। 20 অক্টোবর 2024। তারপর মঙ্গল আর গোচর ঘটেনি। মঙ্গল কি হলো 7ই ডিসেম্বর 2024 কর্কট রাশিতে বক্রী হয় 7ই ডিসেম্বর, এবং মঙ্গলের বক্রী অবস্থায় 21 জানুয়ারি 2025 পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করে। 21 জানুয়ারি 2025 মিথুন রাশিতে, কর্কট রাশি ত্যাগ করে মিথুন রাশিতে চলে যায়, এবং 24 ফেব্রুয়ারি 2025 মঙ্গল মিথুন রাশিতে কি হয়, ডাইরেক্ট হয় 24 ফেব্রুয়ারি। এরপর 24 ফেব্রুয়ারি পর 3রা এপ্রিল 2025 মঙ্গল মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে চলে আসে। এই 3রা এপ্রিল থেকে 6ই জুন পর্যন্ত দীর্ঘ দিন আবার কর্কট রাশিতে চলে আসে। অর্থাৎ কি হলো, 20 অক্টোবর থেকে 6ই জুন পর্যন্ত, 20 অক্টোবর থেকে 6ই জুন, দীর্ঘ 230 দিন পরে মঙ্গল ট্রানজিট বা গোচর ঘোরাচ্ছে। কখন? 7ই জুন 2025 রাত্রি 2টোর সময় মঙ্গল আমরা ভাগ্যভাব থেকে শিফট করে চলে যাচ্ছে কর্মভাবে। এবার মনে আপনার প্রশ্ন হতে পারে যে মঙ্গল সিংহ রাশিতে যে গোচর ঘোরাচ্ছে, তা আপনার ক্ষেত্রে তো যেমন শুভ কি অশুভ সেটা তো আলাদা বিষয়। প্রশ্ন হতে পারে যে মঙ্গল এই যে সিংহ রাশিতে কতদিন থাকতে পারে, পুনরায় কি 230 দিন থাকবে? না সুপ্রিয় দর্শক বন্ধু, 7ই জুন 2025 থেকে 28 জুলাই 2025 পর্যন্ত মঙ্গল সিংহ রাশিতে থাকবে। 7ই জুন থেকে 28 জুলাই 2025 পর্যন্ত। তারপর মঙ্গল সিংহ রাশি ত্যাগ করে 29 জুলাই 2025 কন্যা রাশিতে এন্ট্রান্স করবে। অর্থাৎ মঙ্গল এই 7ই জুন 2025 থেকে 28 জুলাই, অর্থাৎ 52 দিন মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করছে। মঙ্গল কর্মভাবে যা বৃশ্চিক রাশির জাতকদের কি ফল পাবেন, এই ফলাফল জানার আগে মঙ্গল সম্বন্ধে 2-4টে কথা আপনাদের সামনে উপস্থাপনা করছি। ভিডিওটা তথ্যবহুল এবং আপনার কাছে অনেক উপযোগী বলে মনে হবে। সূর্যচন্দ্রের পরে যদি কোনো গ্রহ আমাদের জীবনে প্রভাব রাখে, সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গলের দুটো ঘরের অধিপতি, এই যে 12টা রাশির মধ্যে কি, এক হচ্ছে মেষ, দুই হচ্ছে বৃশ্চিক রাশি অধিপতি। মঙ্গল এই যে দুটো ঘরের মধ্যে একটা ঘরকে পজিটিভ, একটা ঘরকে নেগেটিভ ঘর ধরা হয়। মঙ্গল রাশিতে এই 12টা রাশির মধ্যে উচ্চস্থ হচ্ছে কোথায়? মকর রাশিতে। অর্থাৎ উচ্চস্থ হচ্ছে মকর রাশিতে, নিচস্থ হচ্ছে তোমার তুলা রাশি, কর্কট রাশিতে। তাহলে উচ্চস্থ হচ্ছে মকর রাশিতে, নিচস্থ হচ্ছে তোমার কর্কট রাশিতে, মূল ত্রিকোণ হচ্ছে মেষ রাশিতে। মঙ্গল যে ঘরে অবস্থান করে সেই ঘর থেকে তার 3টে দৃষ্টি আছে, চতুর্থ, সপ্তম, অষ্টম, যে ঘরে অবস্থান করবে। বা মঙ্গলের সঙ্গে গ্রহদের সম্পর্ক কেমন? মঙ্গলের সঙ্গে 3টে গ্রহ, অর্থাৎ সূর্য, চন্দ্র আর বৃহস্পতি, এই 3টে প্ল্যানেটের সঙ্গে মঙ্গলের সম্পর্ক খুবই মিত্র। মঙ্গলের সঙ্গে 2টো প্ল্যানেট, অর্থাৎ কি কি, এক হচ্ছে শুক্র আর শনি, এই 2টো প্ল্যানেটের সঙ্গে মঙ্গলের সম্পর্ক না মিত্র না শত্রু, অর্থাৎ সমচোখে দেখে। মঙ্গলের সঙ্গে একটা প্ল্যানেটের শত্রু রূপে দেখে মঙ্গল, কি, বুধ। অর্থাৎ বুধের সঙ্গে মঙ্গলের কম্বিনেশন ভালো না, মঙ্গল বুধকে পরম শত্রু হিসাবে মনে করে। তাহলে শত্রু মিত্র কোথাও, উচ্চস্থ নিচস্থ, মূল ত্রিকোণ, কোন গ্রহের সঙ্গে কেমন সম্পর্ক, ডিটেলস আশা করি মঙ্গল সম্বন্ধে ডিটেলস ধারণা হলো। এবার মঙ্গল আমাদের জীবনে কি প্রভাব রাখে? মঙ্গল স্পেসিফিক আমাদের দেহের উপর, এই যে আমাদের দেহটা আছে, এই দেহের উপর প্রভাব রাখছে কি, প্রাণ শক্তি। আমাদের যে প্রাণ শক্তি নির্দেশ করে মঙ্গল। দেহের আবর্জনা বহিষ্কারের যন্ত্রগুলি কি কি, অন্ত, গ্রহ, মূত্রনালী, এক্সক্রেটারি গ্ল্যান্ড, পিত্তের কার্য, শরীরে মল মূত্র, এছাড়া কি আমাদের রক্ত সঞ্চালনের ক্রিয়া নির্দেশ করছে আমাদের মঙ্গল। মঙ্গল আমাদের মনের উপর কি প্রভাব রাখছে? মঙ্গল আমাদের মনের উপর যে প্রভাব রাখছে, কর্ম করবার ইচ্ছা, কর্মের প্রবৃত্তি, কর্মের প্রেরণা, সব ব্যাপারে কর্মে পরিণত করবার ঝোঁক, আত্মপ্রত্যয়, আত্মপ্রতিষ্ঠা আর নিজের উপর শ্রেষ্ঠত্বের বিশ্বাস।
মঙ্গল আমাদের ভাব জগতে কি প্রভাব রাখে? মঙ্গল আমাদের ভাব জগতে প্রভাব রাখছে তেজস্বিতা, শৌর্য, বীর্য, শক্তি, অহংকার, গর্ব, ক্রোধশীলতা, হঠকারিতা, স্বাধীনতা প্রিয়তা, গঠন শক্তি, বাদ, বিসংবাদ, কার্যকারিতা, তীব্র বেদনা বা যন্ত্রণা। কেন এগুলো আলোচনা করলো? তাহলে মঙ্গল সম্বন্ধে প্রপার ধারণা হয়ে গেল, আশা করি আমার দৃষ্টিকোণ থেকে মনে। যাই হোক, আগামী 7ই জুন 2025 রাত্রি 2টোর সময় মঙ্গল আপনার ভাগ্যভাব অর্থাৎ তার নিচস্থ ভাব থেকে শিফট করে আপনার কর্মভাবে প্রবেশ করছে, অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করছে। মঙ্গলের এই গোচর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কি ফল পাবে? প্রথমে আলোচনা করি মঙ্গলকে। রাশি সাপেক্ষে মঙ্গল হলো আপনার রাশির অধিপতি, রাশির অধিপতি আবার ষষ্ঠপতি। মঙ্গল দীর্ঘদিন আমরা নিচস্থ হয়ে থাকার ফলে সেই অর্থে শুভত্ব না, যদিও আমরা ভাগ্যভাবে ছিল, কিন্তু এই নিচস্থ প্রভাব থেকে মুক্ত ঘটিয়ে বা ভাগ্যভাব থেকে প্রভাব থেকে শিফট করে চলে যাচ্ছে কর্মভাবে, কর্মভাবে প্রবেশ করছে, অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করছে। মঙ্গলের এই গোচর আপনি একটা রাজ্যকারীর মতো ফল পাবেন। কর্মভাবে মঙ্গল আপনার যে রাজ্যকারী যে ফল পাবেন, কি কি রাজ্যকারী ফল পাবেন? আপনার এই সময় কর্মভাবে মঙ্গল থাকার জন্য আপনাকে বিশেষ কর্মবহুল বা কর্মপ্রিয় করে তুলতে সাহায্য করবে, এবং কর্মক্ষেত্রে আপনার মান সম্মান যশ ও প্রতিষ্ঠা বৃদ্ধি করতে সাহায্য করবে মঙ্গল। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে, তাদের ক্ষেত্রে এই মঙ্গলের গোচরটা আপনাকে উচ্চ পদ ও প্রমোশন পেতে সাহায্য করবে। কারণ মঙ্গল এমনি অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে খুব শুভ ফল দান করে, এবং কর্মভাবে যা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে বিশেষ পদ বা প্রতিষ্ঠা পেতে সাহায্য করবে। এছাড়া বিশ্বের জাতীয় অধিকারের কর্মভাবে মঙ্গল আপনার কর্মপথে সমস্ত বাধা বিঘ্ন, যা কিছু বাধা বিঘ্ন আছে সব দূর করে আপনার উন্নতির পথ দেখাতে সাহায্য করবে। কারণ কর্মভাবে মঙ্গল রাজযোগকারীর মধ্যে ফল দেবে, এবং আপনার মধ্যে একটা পুরুষাকার প্রবল হয়ে উঠবে। দশমে মঙ্গল, যা আপনার কর্মক্ষমতা বা তেজস্বিতার কারণে আপনার মর্যাদাপূর্ণ পদ বা উচ্চ পদ লাভ করবে। কারণ আপনার যে তেজস্বিতা, কর্মদক্ষতা যাবতীয় ফলে প্রমোশন পেতে বা সক্ষম হবে। অর্থাৎ কর্মক্ষেত্রে রাজযোগের মতো ফল পাচ্ছেন। কর্মক্ষেত্রে সমস্ত শত্রুকে অতি সহজে পরাজিত করতে আপনার সাহায্য করবে মঙ্গল, এবং কর্মক্ষেত্রে আপনি নেতৃত্বের ভূমিকা দিতে পারবেন। কর্মক্ষেত্রে আপনি যে প্রফেশন আছে নেতৃত্বের ভূমিকা দিতে পারবেন। এছাড়া রাশির অধিপতি মঙ্গল কর্মক্ষেত্রে যা কর্ম বিষয়ে রাজযোগকারীর মতো ফল দান করবে। এবার আমি মঙ্গলের যেহেতু বলেছি 3টে দৃষ্টি যেখানে অবস্থান করে, চতুর্থ, সপ্তম, অষ্টম। এবার মঙ্গল চতুর্থ দৃষ্টি দ্বারা কোথায় দেখবে? আপনার রাশিকে দেখবে। অর্থাৎ মঙ্গল চতুর্থ দৃষ্টি দ্বারা রাশিকে, মঙ্গলটা কি আপনার রাশির অধিপতি। এবার রাশির অধিপতি যখন রাশিকে দেখে তখন কি রাশিকে একটা বলশালী করে তোলে। অর্থাৎ এই সময় আপনার মধ্যে একটা পুরুষ আকার প্রবল উঠবে, কারণ মঙ্গলের যে পুরুষ আকারটাকে প্রবল করে তোলে, এবং পুরুষ আকার প্রবল উঠবে এবং আপনাকে অনেকটা মোহিত করে তুলতে পারে। মঙ্গল রাশিতে দৃষ্টি থাকার ফলে আপনার মধ্যে একটা ব্যক্তিত্বের প্রকাশ বৃদ্ধি পাবে, ব্যক্তিত্বের প্রকাশ, যা আপনার কথাবার্তার মধ্যে একটা জল ভাব তৈরি করবে। এই ব্যক্তিত্ব অনেককে মোহিত বা হৃদয়গ্রাহী করে তুলবে ব্যক্তিত্ব। এছাড়া আপনার সমস্ত যে গুণগুলো আছে, গুণাবলীগুলো আছে, এই সময় খুব সুন্দরভাবে প্রকাশিত হতে সাহায্য করবে মঙ্গল, কারণ মঙ্গল আপনার রাশির উপর দৃষ্টি দিচ্ছে। সবাই আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে থাকবে, কারণ মঙ্গল রাশিতে দৃষ্টি থাকার ফলে। এছাড়া স্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে বলতে পারি, কারণ রাশিতে মঙ্গলের দৃষ্টি যা আপনার স্বাস্থ্য দিক দিয়ে অনেকটা শুভ ফল দেবে, আপনাকে বলিষ্ঠ করে তুলবে এবং আপনার সবল ও নিরোগ দেহ করে তুলতে সাহায্য করবে মঙ্গল। কারণ রাশিতে মঙ্গলের দৃষ্টি, রাশির অধিপতি রাশিতে মঙ্গল দৃষ্টি খুবই শুভদা। এবার দশমে মঙ্গল আপনার সপ্তম দৃষ্টি দ্বারা দেখবে কোথায়? আপনার চতুর্থ ভাবকে দেখবে, ফোর্থ হাউসকে দেখবে। এর ফলে আপনার মন আর হৃদয়কে অনেকটা উচ্চ শ্রেণী করে তুলবে। আর চতুর্থ মঙ্গল দৃষ্টি যা গৃহস্থ এবং পারিবারিক সুখ পেতে বিশেষ সাহায্য করবে। অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নতুন যদি গৃহ বা ভূ সম্পত্তি কেনার প্রতি দীর্ঘদিন ধরে আগ্রহ প্রকাশ করে আসছিলেন, তাদের ক্ষেত্রে বলবো এই সময় মঙ্গল খুবই শুভ ফল দান করবে, এই সময় খুবই শুভ ফল দান করবে। চতুর্থে মঙ্গলের দৃষ্টি, এবং মঙ্গল আপনার কোথায় আছে? আপনার কর্মভাবে, সেখানে পিতাভাব বিজয়, এবং চতুর্থ মঙ্গল দৃষ্টি অর্থাৎ সেখানে চতুর্থ মঙ্গলের দৃষ্টি অর্থাৎ পিতামাতা বিষয়ে আপনার যাবতীয় শুভ ফল পাচ্ছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। চতুর্থ দৃষ্টি থাকার কারণে কর্মভাবে মঙ্গল, আবার চতুর্থ দৃষ্টি। দশমে মঙ্গল বা অর্থাৎ কর্মভাবে মঙ্গল অষ্টম দৃষ্টিটা দেখবে কোথাও? আপনার পঞ্চম ভাবকে দেখবে, ফিফথ হাউসকে দেখবে, যা স্নেহ প্রীতি প্রেম ও প্রণয়ের ব্যাপারে খুবই শুভদায়ক। কারণ রাশির অধিপতি পঞ্চমকে দেখা
স্নেহপ্রীতি বা প্রেম ব্যাপারে খুবই শুভ ফলদান করবে। যদিও পঞ্চমে শনি থাকার কারণে মধ্যম ফল পাবে, কিন্তু মঙ্গল অনেকটা শুভ ফলদান করবে। পঞ্চমে মঙ্গল দৃষ্টি যা আপনার বিদ্যা বুদ্ধিকে অনেকটা বিকশিত হতে সাহায্য করবে। এছাড়া আমোদ প্রমোদ রাখতে পঞ্চমে মঙ্গলের দৃষ্টি থাকার ফলে আমোদ প্রমোদ রাখতেও সাহায্য করবে মঙ্গল। এই ছিল মঙ্গলের গোচর। কখন ঘটছে? 7ই জুন 2025 রাত্রি 2টোর সময়। কি ফল পাবে ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম বিশ্বাসী সাপেক্ষে। যদি তথ্যগুলো মনে হয় ভালো লেগেছে তা লাইক কমেন্ট করতে পারেন, আর যদি তথ্যগুলো আরো ভালো লাগে বন্ধু বান্ধব শেয়ার করতে পারেন, আর চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন, আর আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান আমার যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন। নমস্কার।